আমন্ত্রণ দেশ বাংলায়, আপনাদের সঙ্গে আছে আমি সাইমন রহমান। শুরুতেই সংবাদ শিরোনাম। নারায়ণগঞ্জ সদর ও বন্দর উপজেলাবাসীর স্বপ্ন কদম রসুল সেতু নির্মাণ কাজ শুরুর খবরে উচ্ছ্বাসিত এলাকাবাসী, জমি অধিগ্রহণের কাজ চলমান। এবং মুন্সিগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ, ব্রাহ্মণবাড়িয়ার দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। নারায়ণগঞ্জের সদর ও বন্দর উপজেলাবাসীর স্বপ্নের নাম কদম রসুল সেতু। অবশেষে কাঙ্ক্ষিত সেতুটি নির্মিত হতে হচ্ছে। এদিকে সেতুর কাজে জমি অধিগ্রহণ করা হয়েছে। স্বতঃস্ফূর্তভাবে স্থাপনা সরিয়ে নিচ্ছে স্থানীয় এলাকাবাসী। দ্রুত সেতু নির্মাণের দাবি জানিয়েছে দুই উপজেলার কয়েক লাখ মানুষ। নারায়ণগঞ্জের সোনারগাঁও বন্দর প্রতিনিধি মোহাম্মদ শফিকুল ইসলামের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ রুবেল। নিত্যদিনে হাজারো মানুষ জীবন হাতে করে পাড়ি দিচ্ছেন শীতলক্ষ্যা নদী। ট্রলারে ভর করে বন্দর থেকে নারায়ণগঞ্জে আর নারায়ণগঞ্জ থেকে বন্দরে যাতায়াত করছেন এই উপজেলার জনগণ। বৃষ্টি, ঝড়, রোদ কিছুতেই থামে না এই দুর্ভোগ। কিন্তু কত দিন এভাবে চলবে? বছরের পর বছর ট্রলারে করে নদী পার হওয়া এই এলাকার মানুষ স্বপ্ন দেখেছে একটি সেতুর। ঝড় বৃষ্টি বাদলের দিন অ্যাটলিস্ট এই যে অনিরাপত্তা, যে যদি নৌকা ডুবে যায়, ট্রলার ডুবে যায় বা মাঝপথে কোনো একটা দুর্ঘটনা হয়, সেটা আর হবে না। রুগী টুগী মানুষের অ্যাম্বুলেন্সটা যেতে পারে না, ঘুরে যেতে হয়। ব্রিজ হলে এটা আমাদের অনেক আগেরই এই নারায়ণগঞ্জবাসীর প্রাণের দাবি। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নোটিশ পেয়ে সেতু নির্মাণের স্বার্থে স্বতঃস্ফূর্তভাবে যার যার স্থাপনা সরিয়ে নিচ্ছেন স্থানীয় এলাকাবাসী। সেতু হলে এই অঞ্চলের জীবনমান উন্নয়ন হবে। অনেক উপকার হইব, সাধারণ মানুষের আওয়া যাওয়ায় খুব সুবিধা হবে। এদের হচ্ছে অনেক সময় নৌকা পাওয়া যায় না ঠিক মতো, ইঞ্জিন নষ্ট হয়ে এসে অনেক বকরচকর সমস্যা হয়। এই সেতুটা শুধু একটি কাঠামো নয়, এটি উন্নয়নের প্রতীক। বন্দর নারায়ণগঞ্জ সংযোগ মানে অর্থনীতি, শিক্ষা, চিকিৎসা সবকিছুর সহজলভ্যতা। এই নদীর পূর্ব পার এবং পশ্চিম পারকে নেই এই পৌরসভাটি গঠিত হয়, যেটি একটি নদী দ্বারা বিভক্ত। অথচ এই একই পৌরসভার দুটি অঞ্চলকে এক করার জন্য যে প্রচেষ্টা, একটা সেতুর প্রয়োজন। কদম রসুল সেতু নির্মাণের কাজে জমি অধিগ্রহণ করা হয়েছে। কদম রসুল সেতুর কাজ শুরু হতে যাচ্ছে, এই ধরনের একটা অবস্থায় আছে এবং এখানে জমি অধিগ্রহণ হয়েছে এই সেতুর জন্য। একটা সেতু পারে বদলে দিতে হাজারো মানুষের জীবনমান। বন্দরবাসীর তীব্র চাওয়া অতি দ্রুত সেতুটি বাস্তবায়ন হোক। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। মুন্সিগঞ্জের সিরাজদি খানে জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। বেসরকারি হাসপাতাল, হেলথ কেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়। হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মুক্তার হোসেনের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন হেলথ কেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল হোসেন। এদিকে নেত্রকোনার কেন্দুয়ায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প হয়েছে। উপজেলার বৈখারহাটি বাজারের জুবাইদা ম্যানশনে মরহুম আব্দুল খালেক মাস্টারের ৫ম মৃত্যুবার্ষিকীতে পরিবারের পক্ষ থেকে এই ক্যাম্পের আয়োজন করা হয়। এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় বাঞ্ছারামপুরের দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ও চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। ছলিমাবাদ ইউনিয়নের পাইকারচর গ্রামে ইঞ্জিনিয়ার্স প্যালেসে পাইকারচর স্টুডেন্ট অ্যান্ড ইউথ ওয়েলফেয়ার সোসাইটির আয়োজনে এ চিকিৎসা সেবা প্রদান করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকাস্থ বাঞ্ছারামপুর উপজেলা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত মেজর SM সাইদুল ইসলাম সাইদ। পাইকারচর স্টুডেন্ট অ্যান্ড ইউথ ওয়েলফেয়ার সোসাইটির প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোহাম্মদ মকবুল হোসেনের সভাপতিত্বে এতে সদস্য সচিব মোহাম্মদ মহসিন, বাঞ্ছারামপুর মডেল থানার উপপরিদর্শক ফারুক আলম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির কার্যালয় প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের হয়। এ সময় বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন শিকদার, পৌর বিএনপির সভাপতি ফারুক গাজী ও স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন বাদশাহ মৃধা। পরে বৃক্ষরোপণ করা হয়। এদিকে টাঙ্গাইলের নাগরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে উপজেলা বিএনপির অফিস থেকে আনন্দ র্যালি বের করা হয়। পরে উপজেলা বিএনপি অফিসের সামনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি MS সালাম।
রাজবাড়ীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপির কার্যালয় থেকে র্যালি বের হয়, পরে শহরের ১ নম্বর রেল গেটে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় জেলা বিএনপির আহ্বায়ক লিয়াকত আলী বাবু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মালেক খান, সদস্য সচিব মোহাম্মদ তুহিনুর রহমান তুহিন সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। মাগুরায় ২ সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা শুরু হয়েছে। মাগুরা জেলা প্রশাসন ও সামাজিক বনায়ন জোনের যৌথ উদ্যোগে একটি র্যালি বের করা হয়। পরে শহরের কালেক্টরেট মাঠে জেলা প্রশাসক মোহাম্মদ অহিদুল ইসলাম বৃক্ষ মেলার উদ্বোধন করেন। জেলা সহকারী বন সংরক্ষক খন্দকার মোহাম্মদ গিয়াস উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ তাজুল ইসলাম, সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ শামীম কবির সহ অনেকে। দেশ বাংলা নিচ্ছে একটি বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। বরিশালের ৫৩১ বছরের পুরানো গৈলা মনসা দেবীর মন্দিরে বার্ষিক পূজা অনুষ্ঠিত, হাজারো ভক্তের অংশগ্রহণ। বিরতির পর দেশ বাংলা স্বাগত আরও একবার। বরিশালের মনসা মঙ্গল কাব্যের রচয়িতা কবি বিজয় গুপ্তর প্রতিষ্ঠিত ৫৩১ বছরের পুরানো গৈলা মনসা দেবীর মন্দিরে বার্ষিক পূজা অনুষ্ঠিত হয়েছে। কমিটি এবং প্রশাসনের পক্ষ থেকে ছিল নিরাপত্তা ব্যবস্থা। মন্দিরের এই আনুষ্ঠানিকতায় হাজার হাজার ভক্ত অংশ নেন। বরিশাল ব্যুরো ইনচার্জ FM নাজমুল রিপনের প্রতিবেদন, জানাচ্ছেন সুরাইয়া সীমা। মনসা মঙ্গল কাব্যের রচয়িতা কবি বিজয় গুপ্ত। বরিশালের আগলঝাড়ায় তার প্রতিষ্ঠিত ৫৩১ বছরের পুরনো ঐতিহ্যবাহী গৈলা মনসা দেবীর মন্দিরে বার্ষিক পূজা অনুষ্ঠিত হয়েছে। হাজার হাজার ভক্ত তাদের মনস্কামনা পূরণ ও পুণ্য লাভের আশায় এখানে এসে পূজায় অংশ নেন। আমি স্বামী সন্তান নিয়ে আসছি, আমার মনের বাসনা আজকে পূরণ হলো। আমাদের মনস্কামনা পূর্ণের জন্য মায়ের মন্দিরে পুজো দিতে আসি। আমরা প্রতি বছর এবারও শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করতে পারছি। সম্প্রদায় এই আয়োজনে সম্পৃক্ত হয়েছে। সুষ্ঠু ও নির্বিঘ্নে পূজা সম্পন্ন করতে মন্দির কমিটির পক্ষ থেকে নেওয়া হয় নিরাপত্তা ব্যবস্থা। গত প্রায় ৫০০ বছরের আগে মহাকবি বিজয় গুপ্ত এই মন্দির প্রতিষ্ঠিত করেছিলেন। শুধু তাই না, বহু ভক্ত সমাগমে আমরা এই অনুষ্ঠান অনুষ্ঠিত করতে যাচ্ছি এবং অনুষ্ঠিত হচ্ছে। মনসা পূজা শুরু হয়েছে। এই পূজা শুধু আজকের জন্য নয়, এই পূজা আজ থেকে ৬০০ বছর আগে বিজয় গুপ্ত মহাশয় স্বপ্নাদিষ্ট হয়ে এই মন্দির স্থাপন করেছে। পঞ্জিকা মতে শ্রাবণ মাসের শেষ দিনে দেবী মনসার পূজার প্রচলনের সাথে সাথে গৈলা মনসা মন্দিরে দেবী মনসার নিত্য পূজা অর্চনা সহ বার্ষিক পূজা অনুষ্ঠিত হয়ে আসছে। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনে সীমানা পুনর্বিন্যাসের প্রকাশিত খসড়া তালিকা প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। বুধবার বিজয়নগর উপজেলার চান্দোয়া এলাকায় সর্বদলীয় সংগ্রাম কমিটির ব্যানারে বিক্ষোভ কর্মসূচি করেন তারা। সর্বদলীয় সংগ্রাম কমিটির আহ্বায়ক ইমাম হোসেনের সভাপতিত্ব করেন। এদিকে প্রতিবাদকারীরা সড়কে ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দেয়ায় মহাসড়কের দুপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে প্রায় ২ ঘন্টা পর মহাসড়ক থেকে অবরোধ তুলে নেয়। যশোরের ৬টি সংসদীয় আসনে সীমানা অপরিবর্তিত রাখার দাবিতে গণমিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি। বুধবার জেলা বিএনপির অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুর সভাপতিত্বে বিএনপির দলীয় কার্যালয় থেকে মিছিল বের করা হয়। পরে নির্বাচন অফিসের সামনে গিয়ে শেষ হয়। গণমিছিল শেষে জেলার সিনিয়র নির্বাচন অফিসার জাহাঙ্গীর আলম রাকিবের কাছে স্মারকলিপি প্রদান করেন বিএনপি নেতারা। যশোর জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত আহত পরিবারবর্গের মাঝে বিআরটিএ ট্রাস্টি বোর্ড কর্তৃক মঞ্জুরিকৃত চেক হস্তান্তর করা হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই চেক হস্তান্তর করা হয়। যশোরের জেলা প্রশাসক আজহারুল ইসলামের সভাপতিত্বে এতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতান, বিআরটিএ যশোরের সরকারি পরিচালক ASM ওয়াজেদ হোসেন, মোটর পরিদর্শক তারিক হাসান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। নারায়ণগঞ্জের রূপগঞ্জ এক অসহায় নারীকে, গাভী ও হতদরিদ্র এক বৃদ্ধকে
অটোরিকশা উপহার দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার উপজেলা পরিষদ প্রাঙ্গণে তাদের মাঝে অটোরিকশা ও গরু বিতরণ করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, বাংলাদেশ কলামিস্ট ফোরামের মহাসচিব লায়ন মীর আব্দুল আলিম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। শিল্পাঞ্চল আশুলিয়ায় গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মৃত্যু দাবির চেক হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে। আশুলিয়ায় বলিভদ্র কার্যালয়ে চেক হস্তান্তর অনুষ্ঠিত হয়। এরিয়া ম্যানেজার মোহাম্মদ আমিরুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সাভার রিজিয়ন আরবিডিএস আসাদুজ্জামান খান। বিশেষ অতিথি ছিলেন আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ ফজলুল কবির সহ অন্যান্যরা। হবিগঞ্জের মাধবপুরে গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে এস.এম. ফয়সাল শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। মাধবপুর মনতলা শাহজালাল কলেজ মাঠে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ ফয়সাল। অপরূপা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ায়তনের প্রধান শিক্ষক মুজিবুর রহমান বাহারের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহজাহান, সাহাম গ্রুপের উপমহাব্যবস্থাপক লিয়াকত হোসেন, ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ সহ অন্যান্যরা। শেষ করব দেশ বাংলা, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। নারায়ণগঞ্জের সদর ও বন্দর উপজেলাবাসীর স্বপ্ন কদম রসুল সেতু নির্মাণ কাজ শুরুর খবরে উচ্ছ্বাসিত এলাকাবাসী, জমি অধিগ্রহণের কাজ চলমান। মুন্সিগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ। ব্রাহ্মণবাড়িয়ায় দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত। এবং বরিশালে 531 বছরের পুরনো গৈলা মনসা দেবীর মন্দিরে বার্ষিক পূজা অনুষ্ঠিত, হাজারো ভক্তের অংশগ্রহণ। এই ছিল দেশ বাংলা। আমাদের পরবর্তী সংবাদ দিনের বাংলা বিকেল 4টা 30 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।